হ্যালো, ওয়েলকাম ব্যাক। আর আজকে আমি তোমাদের সাথে যেটা শেয়ার করব সেটা হচ্ছে সরস্বতী পুজোর একটা সিম্পল লুক। আমি জানি আমি একটু লেট, বাট সরস্বতী পুজো বলে কথা, লুক শেয়ার না করলে কি হয়? তাই চলো চট করে শুরু করে দিই। ওকে, একদম প্রথমেই আমি যেটা করব সেটা হচ্ছে একটু স্কিনটাকে ময়শ্চারাইজ করে নেব। সো ইয়া, ফেস ওয়াশ দিয়ে কিন্তু আমি প্রথমেই ভালো করে মুখটা ধুয়ে নিয়েছিলাম। আর এরপর হচ্ছে প্রাইমার। যে কোনো মেকআপ লুক ক্রিয়েট করার ক্ষেত্রে আমার মনে হয় প্রাইমারটা কিন্তু প্রচণ্ড ইম্পর্ট্যান্ট। আর এবার একটুখানি কালার কারেকশন, মানে যেখানে একটুখানি ডার্ক সার্কেল আছে, একটু পিগমেন্টেশন অথবা ডার্ক স্পট এই সব কিছুকে কারেক্ট করার জন্য কিন্তু কারেক্টারটা প্রয়োজন। আর এবার হচ্ছে ফাউন্ডেশন। আজকের মেকআপ লুকটা আমি যে প্রোডাক্ট দিয়ে কমপ্লিট করছি তার মধ্যে কোনোটা যদি তোমাদের প্রয়োজন হয় তাহলে আমাকে লিখতে ভুলো না, আমি কিন্তু তোমাদেরকে লিঙ্ক প্রোভাইড করে দেবো। আর সরস্বতী পুজোয় তোমরা কে কোন লুক ট্রাই করলে সেটাও কিন্তু কমেন্ট বক্সে ছবি সহ আমাকে পাঠাও, আমিও দেখবো যে তোমরা কে কীরকম সাজলে। অ্যান্ড দেন কনসিলার। আমাদের কাছে সরস্বতী পুজোটা একটু কিন্তু বেশি স্পেশাল, তাই না? বিশেষ করে সরস্বতী পুজোকে কিন্তু আমরা সবাই বলি বাঙালির ভ্যালেন্টাইন্স ডে। আর এই দিন সবাই যখন পাঞ্জাবি আর শাড়িতে সেজে একসঙ্গে বেরোয়, পুরো রাস্তাঘাট সব কিছু মনে হয় পুরো ঝলমল করছে, তাই না? আমার কিন্তু দারুণ মজা হয়। আর সব থেকে বেশি মজা হয় ব্যালকনিতে বসে সবাইকে দেখতে। এবার আমি পুরো বিষয়টাকে একটু পাউডার দিয়ে সেট করে নেব। মেকআপের বেস যত ভালো করেই করা হোক না কেন, সেটাকে যদি পাউডার দিয়ে সুন্দর করে সেট না করা হয় তাহলে কিন্তু পুরো মেকআপেরই 12টা বেজে যায়। আর এবার হচ্ছে আইব্রাউটা ড্র করার পালা। জানো তো, আগে একটা সময় মানে যখন প্রথম আমি মেকআপ করছি তখন না আইব্রাউ ড্র করতে আমার সব থেকে বেশি কষ্ট হতো। মনে হতো ও মাই গড, এটা সত্যি কঠিন। বাট এখন অনেকটা ইজি হয়ে গেছে। আর এরপর আমি একটু হালকা করে আই মেকআপ করছি। প্রথমেই একটা নিউট্রাল শেড দিয়ে নিয়েছি, আর তারপর কিন্তু আমি আজকে একটা হালকা পিঙ্ক শেড ইউজ করেছি, যেটা আমি খুব একটা করি না, বাট আজকে মনে হলো যে একটু অন্যরকম করা যাক। আর তারপর লোয়ার ল্যাশ লাইনে একটুখানি ব্ল্যাক আর ব্রাউন শ্যাডো, তারপরে একটুখানি আইল্যাশ কার্লার, মাস্কারা, আর ফাইনালি লিপ লাইন করে সুন্দর করে একটা লিপ শেড ইউজ করে নিয়েছি। আর এই লিপস্টিকটা জানো তো আমি নিয়েছিলাম জুডিও থেকে, তাই এটার লিঙ্ক চেয়েও না, যদি কালারটা ভালো লেগে থাকে টুক করে জুডিও চলে যাও আর কিনে নিও। আর এরপরে আমি একটুখানি নিউড কাজল পরছি, যেহেতু আমার চোখটা ছোটো, যাতে একটু চোখটা বড় বড় লাগে। আর তারপর আমার সব থেকে ফেভারিট ব্লাশ, অ্যান্ড আমার মেকআপ কিন্তু পুরো কমপ্লিট। কেমন লাগছে? শাড়ি তো আমি পরে নিয়েছি, আর এবার হচ্ছে জুয়েলারি। তো আমি ডিসাইড করেছি এই জুয়েলারিটা পরবো। লাগাতে পারছি না। এবার হচ্ছে ইয়াররিং। এরকম কোনোটাই না, আমি বরং আমার সেটের সঙ্গে এটার সঙ্গে যে জুয়েলারিটা সেইটা একবার ট্রাই করে দেখি। অ্যান্ড দিস ইজ দ্য ফাইনাল লুক। কেমন লাগছে? আসলে আমি আজকে জানো তো ভাবছিলাম প্রথমে হলুদ শাড়ি পরবো, কিন্তু তারপর ভাবলাম সবাই তো হলুদ শাড়ি পরছে, আমি বরং একটুখানি সাদা কিছু ট্রাই করি। তো সেটা ভেবেই আমি এই শাড়িটা পরলাম। এটা অনেক দিন আগে এটা আমাকে মা কিনে দিয়েছিল। আর এই শাড়িটার এই স্টাইলিংটা তোমাদের কেমন লাগলো চট করে আমাকে জানিয়ে দাও কমেন্ট বক্সে। আর সরস্বতী পুজোয় তোমরা কোথায় বেড়ালে, কোথায় ঘুরতে গেলে, কীরকমভাবে সাজলে সেটাও জানিও। ভালো লাগছে না পচা কোনটা টুক করে জানিয়ে দাও কমেন্ট বক্সে। বাই, লাভ ইউ অল।